আজ 25-এর রাত একটি ইসমে আজম পড়লে মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। চমৎকার একটি দোয়ার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। এটা তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, যে এই ইসমে আজমটি একবার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপাল খুলে দিবেন, তার সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আমরা অবশ্যই এই 25-এর রাতে এবং বেজর রাতগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করবো, কেননা যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতা দান করবেন। সুতরাং লাইলাতুল কদর মিস করা যাবে না। প্রতি বেজর রাতগুলোতে আমরা ইবাদত করার চেষ্টা করব। এই 25-এর রাতে অবশ্যই যদি আপনি একটা ইসমে আজম পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মনের আশাগুলো পূরণ করবেন। একবার এক সাহাবী এই বাক্যগুলো পড়ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যে বাক্যগুলো পড়েছে এর ভিতরে ইসমে আজম আছে এবং যে ইসমে আজম পড়ে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়াটাই কবুল করে নেবেন। তিরমিজি শরীফের হাদিস 3475 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার ভিতরে কিন্তু সূরা ইখলাসের শেষের অংশটুকু আছে, তাই না? যেটা আপনি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেই বিপদ আছে বিপদ দূর করবেন, অভাব দূর করবেন, কষ্ট দূর করবেন, মনের যত আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো পূরণ করে দিবেন। এই ইসমে আজমটা পড়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে ইসমে আজমটা একবার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল